7টা হচ্ছে ইন্তেকালের পর। সংক্ষিপ্তভাবে বলছি, 1 নম্বরে তাদের জন্য ক্ষমামূলক দোয়া করা আল্লাহর দরবারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমিন। 2 নম্বরে ইবাদতের মাধ্যমে সওয়াব তাদের কবরে রেসানি করা। 3 নম্বরে তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা। 4 নম্বরে তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করা আপনার মা বাবার। 5 নম্বরে মা বাবার ঋণ পরিশোধ করা। 6 নম্বরে তাদের বৈধ ওসিয়ত যেগুলো মা বাবা মৃত্যুর সময় করে যায় ওইগুলো পূরণ করা। 7 নম্বরে মা বাবার কবর জিয়ারত করা। চিৎকার দিয়ে বলেন, কবর জিয়ারত করা জায়েজ কিনা? কবর জিয়ারত করা সুন্নত। এই 14টা কাজ যদি করেন, পুরস্কার 5টি সংক্ষেপ বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হায়াতে তৈয়বা দান করবে, আমিন বলেন। 2 নম্বরে মানুষ রিজিকের পেরেশানি করে, আপনার রিজিকের পেরেশানি আমার আল্লাহ কুদরতি জিম্মায় দূর করে দিবেন, আল্লাহু আকবার। 3 নম্বরে মানুষ সম্মানের জন্য পাগল, 3 নম্বরে আপনাকে সম্মান দান করবে। 4 নম্বরে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দেওয়া হবে। আর 5 নম্বরে আপনাকে বেঈমান বানায়া মৃত্যু দেবে না, ঈমানদার অবস্থায় ঈমানের সাথে মৃত্যু দান করা হবে। এইগুলো আমাদের আমল করা দরকার আছে না নাই? মায়ের কাছে ক্ষমা চাইছি, এটা একটা সাবজেক্টের অংশ ছিল, আপনারা কষ্ট নেবেন না। আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আমার নাম মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা। আমার এই ভাইজানের সাথে আপনাদের আইকন, আমাদের আইকন। আমার ওয়াজের শুরু থেকে ভাইজানের সাথে অনেক মাহফিল করেছি, পূর্বে থেকেই পরিচিত আছে, মধ্যে দিয়ে গ্যাপ হয়ে গেছে। আমার মাহফিলও আমার ভাইজানকে চেয়েছি কিন্তু পাই নাই। আমার ভাইজানকে আমার মাহফিল 10 ডিসেম্বর, আমার মসজিদের মাহফিল। আমার কেশিয়ার কোথায়? আমার কেশিয়ার সাহেব নিয়ে আসছি, এই যে আমার কেশিয়ার সাহেব। ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আল্লাহ এমন ভাবে সম্মান বাড়িয়ে দিয়েছে, সহজে আমার ভাইয়ের শিডিউল মিলে না, ঠিক কিনা বলেন? এগুলা কার জন্য? নবীর ক্যাম্পাস করার জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যদি পজিশন আলা করতে চাও নবীর গোলাম হয়ে যাও, যদি পজিশন বাড়াতে যাও নবীর গোলাম হয়ে যাও, যদি সম্মান বাড়াতে যাও আমার নূরের নবীর গোলাম হয়ে যাও। আজকের জন্য আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন আমাদের বিশেষ বক্তা।